সংকটের রাজধানীর পাম্পে আজও যানবাহনের দীর্ঘ লাইন। ঘন্টার পর ঘন্টা অপেক্ষায়ও মিলছে না চাহিদা মতো জ্বালানি। এই মুহূর্তে রাজধানীর তেজগাঁও এলাকায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি যাচ্ছি তার কাছে। তীব্র গরম রোদের উত্তাপের মধ্যেই যানবাহনের দীর্ঘ সারি, আর এই দীর্ঘ সারিতে প্রতীক্ষারত অবস্থায় রয়েছেন সাধারণ যানবাহন চালকরা, যারা কেউ কেউ মধ্যরাত থেকে, কেউ সকাল থেকে সিএনজির অপেক্ষা করছেন। এই মুহূর্তে আমরা রাজধানীর তেজগাঁওতে রয়েছি। এখানের একটি সিএনজি স্টেশন, সেই সিএনজি স্টেশনটি সকাল প্রায় 11:30 পর্যন্ত তারা গ্যাস সরবরাহ করছিলেন, যদিও সেটা প্রয়োজনের তুলনায়, চাহিদার তুলনায় খুবই স্বল্প। যেখানে সাধারণত তারা 10 PSI প্রেশার পেয়ে থাকেন মূল লাইন থেকে, সেখানে তারা 11:30 পর্যন্ত 2 PSI বা 3 PSI প্রেশার পাচ্ছিলেন। কিন্তু কিছুক্ষণ আগেই তারা একদমই মূল লাইনের প্রেশার না পাওয়ার কারণে তাদের কম্প্রেসার বিকল হয়ে যাচ্ছিল, তাদের কম্প্রেসার কাজ করছিলেন, যার কারণে এখন সেই সিএনজি স্টেশনের সরবরাহ বন্ধ হয়ে রয়েছে। যার কারণে এখানে যারা দীর্ঘ সময় ধরে প্রতীক্ষারত অবস্থায় ছিলেন সেই যানবাহন চালকরা বেশ ভোগান্তির মধ্যে রয়েছেন। একে তো তীব্র গরম, তার মধ্যে তাদের অপেক্ষা, এবং এই অপেক্ষার কারণে এখানে অনেকেই রয়েছেন যাদের যানবাহনটি তাদের জীবিকার মূল উৎস। সেই যানবাহন চালকরা কিন্তু এখানে বেশ ভোগান্তিতে পড়েছেন, কারণ অনেকেই তাদের সারা দিনের যে ইনকাম, সেই ইনকামের যে মূল অংশ, সে তাদের যে সেই জ্বালানি নেয়ার জন্য যখন তারা এখানে 8 থেকে 10 ঘন্টা অপেক্ষা করছেন, সেক্ষেত্রে কিন্তু তারা তাদের বিশ্রাম বা তাদের যে বাকি দৈনন্দিন কাজ রয়েছে সেই কাজগুলো করার জন্য কোনো সময় পাচ্ছেন না। এবং একই সঙ্গে এখানে যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে যেহেতু এখানে দীর্ঘ সময় ধরে যানবাহন চালকদেরকে লাইন ধরে থাকতে হয়, এবং যার কারণে এই লাইন ধরে থাকার কারণে অনেক সময় যানবাহন চালকরা নিজেদের টেম্পার হারিয়ে ফেলেন, এবং এর কারণে যেটি হয় যে এখানে বিশৃঙ্খলার সৃষ্টি হয়, এবং এতে তাদের ব্যবসায়িক ক্ষতিও হচ্ছে প্রচুর। তো সেক্ষেত্রে যারা ভুক্তভোগী রয়েছেন সাধারণ যানবাহন চালকরা, তারা এই সংকটের দ্রুত সমাধান চাচ্ছেন। এই মুহূর্তে আমরা জানছিলাম তেজগাঁওয়ের গ্যাস স্টেশনের সবশেষ খবর। গ্যাস সংকটের খবর জানতে সরাসরি ছিলাম তেজগাঁওয়ে।